প্রেমে পড়বো কেন? তার সাথে কি আমার সাথে যায়? আমার বয়স আর তার বয়স, এটা ভাইরাল হওয়ার জন্য আমি বানাইছি। এমন একটা সিচুয়েশন ওনারা আসছে, আপনি যদি একটা উল্টা কথা বলতেন যে আমি আপনার সাথে জড়িত, তাহলে আজকে তো আমার জীবনটাও শেষ। অপবাদ কেন দিছেন আপনি আমাদের একটু বলবেন? মিথ্যা অপবাদ দিয়েছিলাম। আমি মোবাইলে দেখি যে হুজুরদের নিয়ে মানে ভিডিও ছাড়লে নাকি ভাইরাল হয়ে যায়, তাই আমি এটা করছি। ভাইরাল হওয়ার জন্য আমি মিথ্যা গল্প সাজিয়েছিলাম এটা। এত হুজুর থাকতে আপনি ওনাকে কেন ফেরাইছেন? ওনার বয়স আপনার বয়স কি এক? কত জন না এক জন না, হুজুর হ্যাঁ আছে? আছে। তাহলে আপনি কেন ওনাকে নিয়ে ফেসালেন? অনেক তো ইয়াং হুজুর আছে, ঠিক না? ওদেরকে না নিয়ে আছে। ওদেরকে নিয়ে না বলে ওদের সাথে করে ফেলছি, এখন বললাম তো ভুল হয়ে গেছে গা, এখন তারে নিয়ে করে ফেলাইছি। আচ্ছা, নেক্সট কি এরকম এই ধরনের কোনো কাজ করবেন কি আপনি? না, নেক্সট আর কখনো এইসব কাজ করবো না। সে অনেক ভালো, আবু বকর সিদ্দিক, সে অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, আপনি তার কিভাবে তাকে চিনতেন আপনি? ভিডিও দেখছি, আমাদের ওখানে মাহফিলে গেছিল, হ্যাঁ, তারপর থেকে মাহফিল করে ওখানে। তারপর থেকে প্রেমে পড়ে গেছিলেন? তাহলে না, আমি তো ওগুলা তো মিথ্যা বলছিলাম। ও প্রেমে আগে তো বলছেন প্রেমে পড়ছেন, হ্যাঁ, ঠিক না? তো মাহফিলে যাওয়ার পর থেকে প্রেমে পড়ছিলেন, ঠিক না? ওটা তো আমি এখন মিথ্যা গল্প সাজিয়েছিলাম। মিথ্যা খবর সাজাইছিলেন। প্রেমে পড়বো কেন? তার সাথে কি আমার সাথে যায়? আমার বয়স আর তার বয়স, তো এটা ভাইরাল হওয়ার জন্য আমি না বানাইছি। গেলে আপনার মানে আমি তো ক্ষমা চাইলাম তো তার কাছে, তো আমি ক্ষমা চাইলাম, সে তো আমাকে মাফ করেই দিল। তা সেই মাপ করছে, ঠিক আছে। আপনার এই ভিডিও তো সারা বিশ্ব থেকে দেখছে, ঠিক না? সবাই হ্যাঁ, সবাই viral যাতে হয়ে আমাকে গেছে। মাফ করে দেয়। তো এখন তো মানুষ তো আপনাকে অনেক খারাপ মনে করবে। আপনি যে খারাপ হ্যাঁ, নিজেকে করবে। পরিচয় দিলেন, হুম? আপনি কি ভালো না খারাপ পরিচয় দিলেন নিজেকে এখন? খারাপ পরিচয় দিছি ভাইরাল হওয়ার জন্য। তো ভাইরাল কি আপনার নেগেটিভ হয়েছে না পজিটিভ হয়েছে? নেগেটিভ। তাহলে আপনি কি লাভ হলো? এটাই তো। দেশে কত নায়ক আছে, কত সেলিব্রিটি আছে, তাদেরকে নিয়ে কথা না বলে আপনাকে হুজুরকে নিয়ে কথা বলছেন কেন? আর করবো না কখনো কারো। হ্যাঁ, হিরো আলমকে নিয়ে কথা বলেন আপনি? এমন একটা মানুষকে একজন সেলিব্রিটি মানুষ, তাকে নিয়ে কথা বলেন শেষ আপনি? করে দিয়েছেন, সংসার শেষ করে দিয়েছেন। একজন হুজুরের সংসার মানে মানুষটা এখন না, হুজুরকে আসলে অবিশ্বাস আপনি করতেছে। যেটা করছেন, ওনারা আচ্ছা যেটা ভাই, বলতেছে এটা কখনো ভাই উচিত আপনি কি করেন মনে না। শোনেন, জি জি। হ্যাঁ, একজন হুজুরকে এখন মানুষ কিন্তু অবিশ্বাস করতেছে। হ্যাঁ। যে আগে কিন্তু মানুষ মনে করতো যে সবাই হুজুরের কাছে নিরাপদ থাকবে, নিরাপদ অবশ্যই। এখন কিন্তু হুজুরের কাছে নিরাপদ মানুষ থাকে না। মানে মনে করছে হুজুরের আরো খারাপ। এই মেয়ে তো সেটা প্রমাণ করছে, এই মেয়ে এদিকে আসো, এই মেয়ে সব সেটা প্রমাণ করছে এখন। আমি আসলে ভাই করছে না? ভিডিওটা দেখি নাই, কিন্তু আমি যতটুকু বুঝতে পারলাম আপনার এটা টোটালি করা উচিত হয়নি। হ্যাঁ, কারণ একজন হুজুর মানে উনি একজন সম্মানিত ব্যক্তি। আপনার ভাইরাল হওয়ার শখ, আপনি মিডিয়াতে কাজ করেন, আপনি আমার সাথে বলছেন নাটকে কাজ করবেন, তো ওইভাবে কাজ করে আপনি ভাইরাল হন নিজের যোগ্যতা দিয়ে। তার আপনি মানে- একজনকে অসম্মানী করে নিম্নমানের নামায় আপনি ভাইরাল হচ্ছেন, আপনার স্বার্থের জন্য আরেকটা মানুষের জীবন শেষ করে দিচ্ছেন। এদের মতো ওনার তো নারীদের কারণে ফ্যামিলি আজকে আছে, হুজুরদের মানে মান ওনার তো সম্মান ওয়াইফ আছে, শেষ হয়ে ওনার গেছে। ওয়াইফ আছে, ফ্যামিলি আছে, সন্তান আছে, তাহলে আপনি এই কাজটা ঠিক করেন না মোটেও। ওনার 3টে সন্তান আছে ভাই, সন্তান আছে এবং স্ত্রী আছে। সেই মনে করেন যে সন্তান স্ত্রী থাকার পর একজন হুজুরকে নিয়ে এই ধরনের কথা বলছে, মান সম্মান হানি হয়েছে ওনার। উনি একজন বক্তা। এখন এমন একটা সিচুয়েশন ওনারা আসছে, আপনি যদি একটা উল্টা কথা বলতেন যে আমি আপনার সাথে জড়িত, তাহলে আজকে তো আমার জীবনটাও শেষ। সিরিয়াসলি আজকে আমার জীবনটাও শেষ হয়ে যেত। যেমন কি এই ভিডিওটা আপনারা আপলোড করবেন কিনা আমি জানি না, কিন্তু আমার ফ্যামিলি আত্মীয় স্বজন কেউ দেখলে তো আমার মান সম্মান টোটালি থাকবে না। মান সম্মান এই ধরনের মেয়েকে চিনে রাখেন আপনারা, দেখছেন? এই হচ্ছে সেই মেয়ে। এই তাকান যারা হুজুরদেরকে টার্গেট করে। দেখি আপু আপনি আচ্ছা ভাই, যেহেতু আজকালকার মেয়েরা ভাইরাল হওয়ার জন্য হুজুরদেরকে টার্গেট করে। দেখতে পাচ্ছেন? এই হচ্ছে সেই মেয়ে।